কখনো কি ভেবেছেন আপনার কষ্টের সবচেয়ে বড় আসল কারণটা কি? টাকার অভাব, সৌন্দর্যের অভাব, নাকি ভাগ্যের নির্মমতা? হয়তো না। অনেক সময় আমাদের অশান্তির শুরু হয় একটি ছোট্ট অভ্যাস থেকেই, নিজেকে অন্যের সাথে তুলনা করা। কারো নতুন গাড়ি, কারো নতুন বাড়ি, কারো সাফল্য, কারো সৌন্দর্য, কারো বিলাসী জীবন। সোশ্যাল মিডিয়ার পর্দায় কিংবা বাস্তব জীবনে এসব দেখেই আমরা অজান্তেই ভাবি, আমার জীবনে কেন নেই? সেই একটি প্রশ্নই ধীরে ধীরে কেড়ে নেয় মনের সব শান্তি। অথচ আমরা ভুলে যাই আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন, আমরা শুধু তাকিয়ে থাকি যা পাইনি তার দিকে। 1400 বছর আগে এই মানবিক দুর্বলতার সমাধান দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে শাহীহ আল বুখারীতে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সম্পদ বা শারীরিক গঠনে নিজের চেয়ে বেশি প্রাপ্ত কাউকে দেখে, তাহলে সে যেন এমন ব্যক্তির দিকে তাকায় যে তার চেয়ে কম প্রাপ্ত। তোমাদের কেউ যদি সম্পদ বা শারীরিক গঠনে নিজের চেয়ে বেশি প্রাপ্ত কাউকে দেখে, তাহলে সে যেন এমন ব্যক্তির দিকে তাকায় যে তার থেকে কম প্রাপ্ত। কি অসাধারণ একটি শিক্ষা! আজকের পৃথিবীতে আমরা সারাদিন উপরের দিকে তাকিয়ে থাকি। কে কত ধনী, কে কত জনপ্রিয়, কে কত সফল, এই হিসেবেই যেন জীবন আটকে গেছে। ফলাফল কি? অসন্তোষ, হিংসা, হতাশা, আর ধীরে ধীরে হৃদয় থেকে হারিয়ে যায় কৃতজ্ঞতা। কিন্তু আপনি যদি এক মুহূর্তের জন্য তাকান সেই মানুষের দিকে যার মাথার উপরে ছাদ নেই, যার চিকিৎসার টাকা নেই, যে প্রতিদিন দুবেলা খাবারের নিশ্চয়তাও পায় না, তখন হয়তো বুঝতে পারবেন আপনার জীবনে আল্লাহর অসংখ্য নিয়ামত ছড়িয়ে আছে। এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শেখায়। দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে কম প্রাপ্ত মানুষের দিকে তাকাও, যাতে অন্তরে শুকরিয়া জন্মায়। আর দিনের বিষয়গুলোর দিকে তাকাও নিজের চেয়ে উত্তম মানুষের দিকে, যাতে ইবাদত ও নেক আমলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া যায়। এটাই ইসলামের ভারসাম্য, দুনিয়ার কৃতজ্ঞতা আর আখিরাতের পথে প্রতিযোগিতা। মনে রাখতে হবে, সুখ সবসময় বেশি পাওয়ার মধ্যে নয়, সুখ লুকিয়ে থাকে নিজের প্রাপ্তিকে চিনতে পারার মধ্যে। যেদিন তুলনা কমবে সেদিন অভিযোগও কমবে, যেদিন শুকরিয়া বাড়বে সেদিন হৃদয়ে নেমে আসবে প্রশান্তি। কারণ দৃষ্টি যদি সঠিক হয়, হৃদয়ও সঠিক থাকে, আর হৃদয় সঠিক থাকলে জীবনও হয়ে ওঠে আল্লাহর সন্তুষ্টির পথে এক শান্ত সুন্দর সফর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।